তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে ছোট মাছ। আজকে বাজারে গিয়েছিলাম, যা দেখলাম সুন্দর বর্ষার মাছ উঠেছে, তাই পছন্দ হলো, মাছগুলো কিনেছি। মাছগুলো নিয়েছে 200 টাকা। আবার দেখেন আরও পাশে আর এক বাগ ছোটো মাছ, একদম ছোটো মাছ, এটা কিনেছি মাত্র 100 টাকা দিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পটল, আলু এবং কাঁচামরিচ দিয়ে আমরা সেই সুন্দর করে মাছ রান্না করব। এখন আমরা সব কিছু দিয়ে, মশলা টশলা দিয়ে, হলুদ টলুদ দিয়ে রান্না করার জন্য সব একত্র করতেছি, সব এক জায়গায় করে কিছুক্ষণের মধ্যে আমরা চুলায় উঠিয়ে দেবো। বাংলার চুলা দেখতেছেন, আমাদের বাংলার চুলায় উঠিয়ে দেবো। এখানে দিলে পরে এক চুদিন হয়ে যাবে। এবং এই যে গরম ভাত পাতিলে রয়েছে, এই ভাত দিয়ে আমরা এখন সকালবেলা উপভোগ করবো, করে যার যার কর্মে চলে যাব। দেখতে পাচ্ছেন এত সুন্দর স্বাদ লাগবে এই বর্ষা মাছ। ওয়াও, ছোটো মাছ 200 টাকা আর 100 টাকা, এত সস্তা মাছ পেয়েছি আজকে। কিনে এনে বাড়ির গাছের পোল্লা দিয়ে আমরা ছোটো মাছ আজকে রান্না করব। খুব সুস্বাদু লাগবে ইনশাল্লাহ। চলুন দর্শক, তাহলে যাওয়া যাক। আজকে আমাদের সেই ছোটো মাছ রান্না উপভোগ করবো ইনশাল্লাহ। আশা করি খুব ভালো লাগবে আজকে রান্না, সুমাইয়ের হাতের রান্না। সুমাই আজকে একটু মন খারাপ করছে, তাই চেহারা দেখাচ্ছে না, সে এখন ব্যস্ত আছে। কারণ মন খারাপ। আর আম্মু সকালবেলাকে সুমাইকে ধরে মারছে, কারণ সুমাই ঠিক মতো লেখাপড়া করতে চায় না, আবার ভিডিওতেও আসতে চায় না। রান্না করার কথা বলে সে পারে খুব সব কিছু রান্না করতে, কিন্তু খালি ডিস্টার্ব করে। তো লেখাপড়া করে নাই, কালকে স্কুলে যায় নাই, সেদিন ওর আম্মু ধরে মারছে। খালি খেলাধুলায় ব্যস্ত থাকে, সেদিন রাগ করে আসে নাই। আজকে আমি নিজেই দেখাইতেছি সেই সময়ের রান্না, হাতের রান্না আছে, আমি নিজেই আপনাদেরকে রান্না করে দেখাবো ইনশাল্লাহ। আমরা দেখতেছেন ছোটো মাছ কিছুটা রেখে দিলাম, পরবর্তীতে খাবো। 2টা টোপলা করেছি, এগুলো ফ্রিজে রেখে দেবো। 3 টোপলা করেছি, 200 টাকা মাছ, 4 টোপলা। বাহ, এত মাছ হয়েছে আজকে! 200 টাকার এত মাছ পেয়েছি আমি, সস্তা একদম। 4 টোপলা করেছি, আমরা এখন ফ্রিজে রেখে দেবো ইনশাল্লাহ, পরবর্তীতে আবার খাওয়া হবে। ওগুলো কিনেছিলাম বর্ষা মাছ, বড় মাছ। আমাদের বাড়িঘর কিন্তু একদম নর্মাল বাড়িঘর। আমাদের রান্নাঘর দেখতে পাচ্ছেন, একদম যাহাকে বলে বাংলার রান্নাঘর, সেই বাংলার রান্নাঘর। আমাদের কোনো পরিবেশের গ্যাস চুলার রান্না নেই, মাটির চুলা, মাটির ঘর, সব কিছু মাটির বাংলায় চুলায় রান্না। কারণ আমরা গ্রামগঞ্জে, একদম গ্রামগঞ্জের মানুষ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন বস্তায় বাড়ির গরুর গোবর দিয়ে ঘষি বানানো হয়, সেই ঘষি দিয়ে আমরা এই বাংলার চুলা জ্বালাই, এখানে রান্না করি। দেখতে পাচ্ছেন, আবার এখানে দেখতে পাচ্ছেন কান্দাইল, পেঁপে, এগুলো আমাদের ক্ষেতের সবজি। আমরা কিন্তু সবসময় টাটকা খাবার খাই, কারণ একদম আমরা নিজে সব আবাদ টাবাদ করি। আমরা কান্দাইলটা কি না, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি, বেচতে নিয়ে যাওয়া ছিল। আবার হাঁস দেখতে পাচ্ছেন, আমাদের নিজস্ব হাঁস কিন্তু এগুলো, আমাদের 20টা হাঁস আছে। আবার এই দেখেন আমাদের পেঁপে, একদম গাছে সকালবেলা টাটকা পেঁপে তুলে নিয়ে এসেছি, বেচেছি। 1 ডিশ নিয়েছিলাম বেচার জন্য, বেচিয়ে ছোটো মাছ আনছি, ছোটো মাছ এনে রান্না করতেছি। যেটা পেঁপে বেছিলাম সব মাছ কিনছি। আর এই 3টে রেখে দিয়েছি খাওয়ার জন্য। আবার ওই জন্য একটা পেকেও গেছে। আর কান্দাল দিয়ে আমার ফ্রেন্ড নিয়েছিল বাজারে, তার কাছ থেকে নিয়েছি। আবার টাটকা কাঁঠাল, এই দেখেন আমাদের কাঁঠাল আছে গাছে, একদম পেকে আছে, খাওয়ার লোক নাই। কাদের কাছে কুমুর, আবার বুড়া চাল কুমড়া খেতে গেছিলাম। অনেক অনেক কুমড়া বেছেছি, এবং এই একটা রেখে দিছি। আমরা বুড়া মানুষ, এটা ইসা মাছ পাইলে পরে ইসা মাছ দিয়ে আমরা পিটুলি করে খাবো। দেখেন দর্শক, একদম আমাদের কিন্তু সব ক্ষেতের। এই যে কাঁঠাল দেখেন, কাঁঠাল খাওয়ার লোক নাই, পাই কে গড় বেড়তেছে। মানুষই আমরা 3জন 4জন, এত কাঁঠাল কেমন খাবো, বেচতেও পারি না। এই যে কাঁঠাল দেখছেন, আমাদের গাছে অনেক কাঁঠাল ধরেছে, বড় বড় কাঁঠাল। কিন্তু এত কাঁঠাল খাবে কেটা, আমাদের মানুষের 4জন ফ্যামিলিতে। আমাদের কাঁঠাল দেখেন, আবার আর এক গাছে কাঁঠাল, কত কাঁঠাল ধরছে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক কাঁঠাল কিন্তু আমাদের কাছে এখন আছে। ছাগল রয়েছে,
আমাদের পরিবারে ভেড়া আছে, এগুলা টোপা দেখতেছেন, টোপার ভিতরে কিন্তু আমাদের হাঁস মুরগি, আমরা হাঁস পালি, হাঁস খাওয়ার জন্য পালি। আমরা যখন বড় হবে তখন টাটকা হাঁস ধরে ধরে আমরা খাবো ইনশাল্লাহ, খুব সুস্বাদু লাগবে, কারণ কেনা হাঁস সেমিতে ভেজাল মেলা। এই যে ভাত দেখতে পাচ্ছেন, গরম গরম ভাত, গরম গরম ভাত আমরা ছোট মাছ দিয়ে খাবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আমাদের মুরগি 5টা মুরগি আছে, ডিম পারে 3টে, অলরেডি 3টে কিন্তু ডিম পারে। আমরা দেশি ডিম খাই, একদম খাঁটি। আমাদের আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের ফ্যামিলির টুকিটাকি সবই আছে, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া, এগুলো আমরা লালন পালন করি, কারণ আমরা সব কিছু টাটকা খাবো, তাই সবজির আবাদ করি, খালি মাছটা কিনে খাওয়া লাগে। দেখেন, ওই দেখেন আমাদের সেই রান্না হচ্ছে, টকবক টকবক করিতেছে তরকারি। কিছুক্ষণের মধ্যে আমরা এখানে চলে যাব রান্না কেমন হলো টেস্ট করার জন্য তরকারি। আমাদের পাশে দেখছেন বিশাল বিল্ডিং, বিল্ডিংটা আমাদের বাড়ির পাশে মানুষ সবাই ধনী মানুষ, আমরা একদম গরিব মানুষ, কৃষক মানুষ। আমরা পাশে দেখতে পাচ্ছেন এরা কিন্তু ধনী চাকরিজীবী সবাই, তাদের বাড়িঘর বিল্ডিং করা। আমরা একদিন যদি আল্লাহ পাক তৌফিক দেয়, আপনাদের দোয়া যদি আমাদের কোনো ভিডিও কোনো সময় ভাইরাল হয়, আপনারা যদি দেখেন বেশি বেশি করে ইনকাম যদি হয়, তাহলে আমরা এখন ভাঙাচোরা ঘর থেকে আবার তো একটু ভালো করে শুতে পারবো। দেখেন, এই যে আমরা কৃষক মানুষ, বস্তার খোটা মোটা দেখতেছেন বাঁশের, ওগুলো আমরা টমেটো আবাদ করি, সারি গরু পানি খাওয়াই। খুব সুন্দর তরকারি সেন্ট বের হয়ে গেছে ইনশাল্লাহ, এত সুন্দর স্বাদ হবে ছোট মাছের তরকারি, মাথায় নষ্ট মামা। আজকে বাদ যে কত খাবো তার ঠিক নাই, কারণ বর্ষার পানির মাছ, ছোট মাছ, এত স্বাদ টেস্ট, টকবক টকবক শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। আরও সেন্ট বেশি করে বের হলো। গাছের পোল্লা দিয়ে, নদীর ছোট মাছ দিয়ে আজকে খাওয়া হবে আমাদের সেই তরকারি। দেখি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, নুন লবণ ঝাল এগুলো ঠিক মতো হয়েছে কিনা দেখেন সম্মানিত দর্শক। ওয়াও, হাই টেস্ট হয়েছে। একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম আমরা। খুব টেস্ট হয়েছে, এত সুন্দর স্বাদ। আমরা আজকে বর্ষার পানির মাছ সর্বপ্রথম আজকে বাসায় এনেছি রান্না করে, তাই আপনাদের সাথে একটু শেয়ার হয়েছি। সম্মানিত দর্শক, আশা করি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং শামীম ব্লগ পেজটি ফলো করবেন এবং শামীম আইডি ফলো করবেন। শামীম ব্লগ আইডি ফলো করবেন, শামীম ব্লগ পেজ ফলো দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন এবং কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করবেন, নিত্য নতুন ভিডিও পাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ শামীম রেজা। আর যদি আমাদের ভাষার ভিতরে কোনো ভুল বাধা হয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং বেশি বেশি শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।